হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তুলনামূলকভাবে কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগছে, তাই না বলো বন্ধুরা? গত সপ্তাহে কিন্তু আজকের দিনেও খুব ঠান্ডা ছিল, কিন্তু এখন ঠান্ডার আমেজটা অনেকটাই কমে গেছে। সকাল সকালে কিন্তু বাসি ঘর ঝাঁট দিয়ে বিছানা-টিছানা সব তুলে নিলাম। আর আমার মানি প্ল্যান্টটাকে দেখো, এরকম একটা লাঠি দিয়ে কিন্তু পেঁচিয়ে, পেঁচিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। এরপরে তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তার আগে চা খেয়ে নিয়েছিলাম। আমার সোনা বাবাটাকে কিন্তু স্নান করিয়ে চুল-টুল আঁচড়ে রেডি করিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ও খাবে। আর ওর খাওয়া মানে তো তোমরা জানোই বন্ধুরা, তোমাদের আগের ব্লগগুলোতে শেয়ার করেছিলাম। এত বিরক্ত করে খাওয়া নিয়ে, প্লাস শরীর খারাপ হলে তো কোনো কথাই নেই। এরপরে কিন্তু বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলায় উঠেই কিন্তু গরম, গরম দুধ চা করে দিয়েছিলাম সবার জন্য। দেখো, এই শীতকালে কফি বা দুধ চা যদি হয়, আর তার সাথে, সাথে যদি হয় গরম, গরম চিকেন পকোড়া বা পেঁয়াজি, আর কথাই হয় না বলো? আজকে কিন্তু সন্ধেবেলায় সব্বার জন্য বানিয়ে নিয়েছিলাম চাউমিন। তো এটাই ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার বন্ধুরা। আর তোমরা তো দেখলেই যে সম্রাট অফিস থেকে আসার পর ডোডো তো ব্যাস আর কাউকে চেনে না। বাবাকে সারাদিন পায় না। সকালে, সকালে সম্রাট বেরিয়ে যায়, পাওয়ার মধ্যে রাতটুকুই। এই সময়টা টোটালটাই ওকে দিতে হয়। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর রান্না করার পরে কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট।